আজকে আমি আপনাদেরকে শিখাবো কোন দোয়াটি 7 বার পাঠ করে ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে ফু দিলে সে আপনার জন্য পাগল হবে, আপনার জন্য ছটফট করবে আপনার কাছে আসার জন্য। প্রিয় ভাই বোনেরা, এটা হলো শক্তিশালী একটি বশীকরণ। আমি আবার বলছি, কোন দোয়াটি 7 বার পাঠ করে ফু দিলে ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কাছে ছুটে চলে আসবে, কোনো বাধা সে মানবে না। একেবারে শক্তিশালী একটি বশীকরণ। আপনি যাকে ইচ্ছা তাকে বশ করাতে পারবেন, ভালোবাসার মানুষকে আপনি বশ করাতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন এবং সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনের, শুরুতে আমি বলবো এই আমলটি কেমন করে আপনি করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি পরিপূর্ণভাবে আমলটি করতে পারবেন না। জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যখনই আমলটি করবেন এর পূর্বে উত্তম রূপে ওযু করবেন, উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করবেন। তারপরে আপনি আপনার ভালোবাসার মানুষের সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি সেই দোয়াটি পাঠ করবেন, 7 বার পাঠ করবেন, 7 বার পাঠ করে ফু দিবেন, আপনার জন্য সে পাগল হয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর আমার ভালোবাসার মানুষের সামনে আমি কেমন করে দাঁড়াবো, সে যদি দূরে থাকে তাহলে কি করতে হবে, কিভাবে আপনি ফু দিবেন সেটা আমি বলে দিচ্ছি। আর আপনার যদি সামনে থাকে তাহলে কিভাবে ফু দিতে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনের, এভাবে আপনি পবিত্রতা অর্জন করে তারপরে পবিত্র স্থানে দাঁড়িয়ে আপনি কি পাঠ করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। আমি জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিন। আপনার নাম হলো গফফার গফুর, সেই গফফার গফুর নামের উসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে আমার অন্তরকে পাক ও পবিত্র বানিয়ে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে মনে দরদ নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি এভাবে গুনার জন্য ক্ষমা ভিক্ষা চাইবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনের, এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হবে কোথাও ফু দেওয়ার দরকার নেই। তারপর আমার দেখানো নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি যখন পাঠ করবেন আপনার ভালোবাসার মানুষের সামনে আপনাকে দাঁড়াতে হবে। এখন বলতে পারেন, হুজুর সে তো অনেক দূরে, কেমন করে এই আমলটি করব, বা সে যদি সামনেও থাকে তাহলে আমি যদি ফু দেই বা সে আমলটি করি সে তো বুঝতে পারবে, তাহলে সেক্ষেত্রে কি করব? আপনি এমনভাবে দাঁড়াবেন, এমনভাবে দাঁড়িয়ে সেই দোয়াটি পাঠ করবেন সে যেন বুঝতে না পারে, এবং এমনভাবে আপনি ফু দিবেন সে যেন বুঝতে না পারে। এভাবে আপনাকে হিকমত খাটাতে হবে, একেবারে বুদ্ধিমত্তার সাথে আপনি আমলটি করবেন। আপনার ভালোবাসার মানুষ যেন বুঝতে না পারে যে আপনি এভাবে আমলটি করতেছেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে ভালোবাসার মানুষের সামনে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আপনি এভাবে সেই দোয়াটি পাঠ করবেন। সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন, তারপরে দুরূদ শরীফ, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি অনেক সহজেই আপনি মুখস্থ করতে পারবেন, কোনো কঠিন হবে না আপনার জন্য। একেবারে সহিশুদ্ধ করে আপনি সেই দোয়াটি পাঠ করবেন, পরিপূর্ণ মনকে স্থির করে মহান রব্বুল আলামিনের দিকে মনকে রুজু করে একেবারে পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার দিকে ছুটে চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, এমনটি কিন্তু অবৈধ সম্পর্কের জন্য করা যাবে না। আপনি যদি কাউকে বিবাহ করতে চান, সে যেন আপনার ডাকে সাড়া দেয়, আপনি প্রস্তাব পাঠাবেন, সে প্রস্তাবে সে যেন গ্রহণ করে, এই জন্য এই আমলটি আপনি করতে পারেন। অন্যথা অবৈধ সম্পর্কের জন্য আপনি আমলটি করবেন না। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার মনকে স্থির করে তারপরে পরিপূর্ণ দৃঢ়তার সাথে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে আপনি একটি ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম وألقيت عليك محبة مني
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন তারপরে আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন 7 বার পাঠ করে আপনি 3টি ফু দিবেন এভাবে 3টি ফু দেওয়া যখন হয়ে যাবে সর্বশেষ আপনি কি করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে 2টি ফু দিবেন আপনি প্রিয় ভাই বোন এভাবে যদি আপনি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করতে পারেন আর মনে যদি আপনার দরদ থাকে অবশ্যই আপনি এই আমল করে উপকৃত হতে পারবেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন আপনার ডাকে সারা আপনার ভালোবাসার মানুষ দিবে আপনি যাকে বিবাহ করতে চান সে অবশ্যই সারা দিবে আপনি যদি প্রস্তাব পাঠান সে অবশ্যই গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এই আমলটি স্বামী স্ত্রীও করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা কম থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি শুধু মনোমালিন্য থাকে তারপরে একজন অপরজন সাথে শুধু ঝগড়া কোনোভাবেই তাদের সাথে মিল মোহাব্বত নেই একই জায়গায় থাকে কিন্তু তাদের সাথে কোনো কথাবার্তা নেই শুধু তারা একই সাথে থাকে চলাফেরা করে কোনো কথাবার্তা নেই কোনো ভালোবাসা নেই মোহাব্বত নেই এভাবে যদি হয় তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করার জন্য স্ত্রী স্বামীর জন্য আকৃষ্ট হবে স্বামী স্ত্রীর জন্য আকৃষ্ট হবে ভালোবাসায় একজন অপরজনের দিকে ছুটে যাবে এভাবে যদি স্বামী স্ত্রী আমলটি করতে পারে অবশ্যই তাদের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে মিল মোহাব্বত বেড়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনের একটি কাজ করতে হবে সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে মানুষের খেদমতে বেশি বেশি কাজ করবেন কোনোদিন মানুষের ক্ষতি করবেন না তারপরে মিথ্যা কথা বলা যাবে না তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ